হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের পর্বে আমি কিন্তু আপনাদেরকে পুডিং বানানো শেখাতে আসিনি, কারণ আমি জানি আপনারা সবাই পুডিং তৈরি করতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমি পুডিং বানানোর সময় একটা স্পেশাল উপাদান অ্যাড করি, যার কারণে পুডিংটা অনেক বেশি মজার হয়। তো আর কথা না পারিয়ে চলেন পুডিং তৈরি করি। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এই জন্য একটা প্যানে 1/4 কাপ পরিমাণ চিনি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন এরকম কালার আসতে শুরু করবে তখন নেড়ে চেড়ে একটা কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে। এরপর যখন এরকম একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন বাটিতে নিয়ে ছড়িয়ে নিতে হবে, আর ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিক সেট হয়ে যাবে। এরপর এই বাটিটাকে সাইডে রেখে পুডিংয়ের মিশ্রণটাকে রেডি করে নিব। আর এই জন্য আমি একটা বাটিতে 2টো ডিম নিয়েছি, সাথে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমি এর সাথে ঘন 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে আবারও একটু মিশিয়ে নিব। দুধটাকে আপনারা জাল দিয়ে ঘন করে নিতে পারেন, আবার চাইলে তরল দুধের সাথে গুঁড়ো দুধ অ্যাড করে জাল করে খুব দ্রুত দুধটাকে ঘন করে নিতে পারেন। তবে দুধটা যদি ঘন অ্যাড করেন তাহলে কিন্তু পুডিংটা খেতে বেশি মজার হয়। এরপর দুধ, ডিম আর চিনির মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা যেমন সুন্দরভাবে সেট হয় আর খেতে অনেক বেশি ক্রিমি হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও এরকমভাবে পুডিং তৈরি করবেন, আই হোপ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর শুধু চিনি অ্যাড করলে আমার কাছে ভালো লাগে না, এর সাথে যদি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করি তাহলে মিষ্টির একটা ব্যালেন্স হয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই লবণটা নাও অ্যাড করতে পারেন, আবার চাইলে অ্যাড করতে পারেন। অনেকেই পুডিংয়ে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে, তবে আমি শুধু কর্নফ্লাওয়ারই অ্যাড করি, আমি আর কোনো কিছুই অ্যাড করব না। আর এতে করে কোনো ডিমের গন্ধ কোনো কিছুই থাকবে না, পুডিংটা অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এরপর আমরা যে ক্যারামেল সেট করেছিলাম যে বাটিতে, সেই বাটির উপর এরকম একটা স্ট্রেনার বসিয়ে এই মিশ্রণটাকে ছেঁকে ঢেলে নিব। পুডিং তৈরি করার জন্য আমি যে বাটিটা ইউজ করেছি সেই বাটির ঢাকনা নেই, তো আমি এখানে ফয়েল পেপার দিয়ে বাটিটাকে ঢেকে দিব, মানে বাটির মুখটাকে বন্ধ করে দিব। আপনারা ট্রাই করবেন ঢাকনাওয়ালা বাটিতে পুডিংটাকে সেট করতে। আর যদি আমার মতো বাটিতে কোনো ঢাকনা না থাকে তাহলে এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবেন। এই তো সব কিছু রেডি হয়ে গেল। এবার এই পুডিংটাকে স্টিম করে নেওয়ার পালা। আমি যেই প্যানে পুডিংটাকে স্টিম করব সেই প্যানে একটা কিচেন পেপার বসিয়ে দিলাম, আর এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। এরপর পাশের চুলায় আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি, আর সেই পানি এই প্যানে অ্যাড করে দিলাম। যেই বাটিতে আপনি পুডিং সেট করেছেন খেয়াল রাখবেন পানি দেওয়ার সময় যেন সেই বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবানো থাকে আর 2 ভাগ খালি থাকে। এরপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আর রান্না করব 20 মিনিট। তবে ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই এরকম বন্ধ করে দিবেন। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখেন আলহামদুলিল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। 2টা ডিম, 3টা ডিম বা 4টা ডিম, যেই কটা ডিম দিয়েই আপনি করেন 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার পুডিংটা রেডি হয়ে যাবে। এর চাইতে বেশি স্টিম করার প্রয়োজন নেই। আর অনেক বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলেও কিন্তু পুডিংটা সুন্দর হয় না। তো এবার আমি এই পুডিংটাকে নরমাল করে নিব, মানে এরকমভাবে রেখে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পর নরমাল ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রেখে তারপর পুডিংটাকে কেটে দেখাবো। আমি পুডিংটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম আর সকালবেলা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পুডিংটা হয়েছে। তো এই পুডিংটা খেতে অনেক মজার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, আই হোপ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর পুডিংটা দেখেন ভিতরটা কত সুন্দর, কোনো বাবল নেই, কি সুন্দর স্মুথ, তাই না? আর এরকম যদি একটা পুডিং ঘরে বানানো যায় বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।